আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী স্পেস এক্সের প্রধান ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ও 90 কর্মদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট চালু করার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইলন মাস্ককে দেয়া এক চিঠিতে এই আমন্ত্রণ জানান তিনি। প্রযুক্তি খাতে সুবিধাভোগী বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয় চিঠিতে। আগামীর পৃথিবী আরও উন্নত সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান ডক্টর ইউনুস। চিঠিতে তিনি আরও বলেন, স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে তরুণ উদ্যোক্তা, অবহেলিত নারীদের উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি নিসারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি আজাদ মিয়া ও আমেনা বেগম। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংযুক্ত থাকা অবস্থায় কর্মকর্তাদের উপর কোনো অপারেশনাল দায়িত্ব থাকে না। তাদের মধ্যে আমেনা বেগম 2018 সালে নির্বাচনের সময় নরসিংদীর এসপি ছিলেন। নিসারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। 2014 সালে নির্বাচনের সময় আজাদ মিয়া কক্সবাজারে ও আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জের এসপি ছিলেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পট পরিবর্তনের পর এ নিয়ে 40 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। সুন্দর ও উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এতে অংশ নেন। প্রধান উপদেষ্টার মহোদয়ের একটা ঘোষণা পেয়েছি। এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি এটা ক্যান ইউ ইগনোর ইট? উনি তো বলেন নাই যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, তো তোমরা অভিভাবক না তো বলেন নাই। জাতীয় নির্বাচন হওয়া ডিসেম্বর নয় যাবে, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। টিসিবির কার্ডকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও 5 নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিলালদহ মাজার এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, টিসিবি কার্ডের ভাগ নিয়ে বাগবিতণ্ডায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুলকে মারধর ও ছুরিকাঘাত করে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এর জেরে সকালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সড়ক অবরোধ করলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নীলফামারী সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল সেন্টারে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের কার্যক্রমের প্রশংসা করেন সেনাপ্রধান। এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, ইএমই কোরের নবনিযুক্ত কমান্ড্যান্ট মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম, 66 পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।